গুড মর্নিং বন্ধুরা। দেখো সকালবেলা আজকে দেখো ঘরের অবস্থা দেখো। সকালবেলায় যে এতক্ষণ যুদ্ধ হইল, 4-5জন মিলে যুদ্ধ করলো, সবাইকে নিচে পাঠিয়ে দিয়েছি, তার সাথে ভাইকেও পাঠিয়ে দিয়েছি, নাহলে ভাইকে না গেলে ওরাও যেত না। দেখো কি করেছে, ডিসলাই ভেঙে ঠেঙে দিয়ে একদম বিছনা কাঁথা একদম হুড়াপাড়ি করে একদম মানে একাকার কাণ্ড। তো চলো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই দেখো মশলা দিয়ে দিয়েছি। এই যে ইঁচড় দিয়ে হবে, ইঁচড় সেদ্ধ করে নিয়েছি কুকারে, কেননা একটু না কুকারে ভাত দিলে ভালো হয়, আর কড়াইতে যদি সেদ্ধ করি সেদ্ধটা ভালো হতে চায় না, এই জন্য একটু সেদ্ধ করে নিয়েছি। এখন চিংড়ি মাছটা দিয়ে এই ইঁচড়টা দিয়ে দেবো। এই যে কষানো হয়ে গেলে ইঁচড়টা দিয়ে দেবো, এই সেদ্ধর জলটাই দিয়ে দেবো, ইঁচড়ে জলটা ফেলবো না, এই জলটাই দিয়ে দেবো। তো চলো আমি এখন ইঁচড় চিংড়ি করব, আর এদিকে করবো ওই দেখো মোরলা মাছ ভেজে রেখেছি। এই মোরলা মাছটা দিয়ে ঝাল করব, পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে ঝাল করব, ঝাল, কোনো সবজি দেবো না, এমনি খালি ঝাল করব। আর ওটাতে ভাইয়ের খাবার ঢাকা আছে। আর এই যে 4টে চিংড়ি মাছ রেখেছি, এটা হচ্ছে এটা ভেন্ডির তরকারিতে দেবো। এই যে একটুখানি ভেন্ডি আছে অল্প একটু, এটা আমার জন্য শুধু করব, বেশি ভেন্ডি নেই, এর মধ্যে আলু দিলে একটু বাড়তো, কিন্তু আলু আমি দেবো না, শুধু করবো আমার জন্য। এই হচ্ছে আজকের রান্না বসিয়ে দিয়েছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কেননা ভাই খেলো, ওর ভাত করে দিলাম, ভাত খেলো ঠেলো, তারপরে 4-5জন মিলে একসঙ্গে খেলা করছিল। এই যে খেলে ঠেলে এখন নিচে গেছে, আমি বললাম নিচে নিয়ে যা, মেয়েকে বললাম ওকে না আমি একা ছাড়ি না, ওকে সবার সাথে ছাড়াটা রিস্ক পাই না, ও ধাক্কা ধক্কা খেয়ে পড়ে ঠরে যাবে। এই জন্য আমি মেয়েকে বলেছি তুই থাক, মেয়ে এখন 1 ঘন্টা ওকে নিয়ে থাকুক, ততক্ষণ আমি রান্নাটা করে নেবো, তারপরে ওকে স্নান টান করাবো, করে নিয়ে আসবো। তো চলো আগে কাজটা সেরে নিই। মা রান্না করছে এখন। কি রান্না করছো মা? এই যে দেখ না, ইঁচড়টা বসিয়েছি, কত বেলা হয়ে গেছে। এই যে ইঁচড়টা বসিয়েছি। এঁচোড় চিংড়ি? হ্যাঁ ইঁচড় চিংড়ি, চিংড়ি মাছটা খুব বড় বড়, জানিস তো? হ্যাঁ আমি তো বাসলাম বড় বড় চিংড়ি মাছ। এটা কি কষানো হয়ে গেছে? কষাচ্ছি, ওই সেদ্ধ জলটাই দিয়ে দিয়েছি। ভালো করেছো। এটাই কষুক ভালো করে, গামাখা করবো। আর এই দেখে এই কটা চিংড়ি মাছ রেখেছি, ভেন্ডিতে দেবো, আর এই মাছটা খালি করে। আরে ভেন্ডি একটুখানি আমার জন্য, ওটা করবো, আর এইটা দিয়ে খালি মাছ। এটা তো মরলা মাছ, চচ্চড়ি হবে। আর এদিকে মা কি বানিয়েছে, ইনশিওরটা ভাত, চাল ধুয়ে রেখেছো? হ্যাঁ চাল ধুয়ে রেখেছি, আমরা এটা খেয়ে তারপরে আমি রান্নাটা করবো। ঠিক আছে তুমি রান্না করো, আমি এদিকে ঘর দুয়ার গুছাই। দেখো জামা প্যান্টগুলো, এই যে কালকে শাড়ি ঠাড়িগুলো পরে গেছিলাম, এগুলো ভাঁজ করতে হবে। এই যে শাড়ি ঠাড়িগুলো পরে গেছিলাম, এগুলো ভাঁজ করব। জামা প্যান্ট এখানে আছে, এগুলো ভাঁজ করব। ঘরটা ঝাড় দেবো, দেখো ঘরের অবস্থা, মুছতে হবে। দেখেছো আমার ছেলে কীরকম দাগ ফেলেছে ঘরে, সারা ঘরে এই দেখো কিরকম ছোপ 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 দাগ ফেলেছে। ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো। টিভিতে রিচার্জ ছিল না, টিভিতে রিচার্জ করা হলো সকালবেলা, টিভিতে রিচার্জ করা হলো, টিভিটা থাকলে ছেলে একটু দেখতে পারে। তো চলো অনেক বক বক করলাম, এবার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, তারপরে পরে আসছি।
দেখো বন্ধুরা, আমার কাজবাজ হয়ে গেছে। ঘরের বিছনা ঝাড়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই তো তোমরা দেখলে। সব কমপ্লিট হয়ে গেছে। পাপোশগুলো দিয়ে দিই। পাপোশগুলো সব দিয়ে দিলাম। মা এদিকে রান্না করছে। মোরলা মাছের ঝাল হয়ে গেছে, মনে হয় ভেন্ডির তরকারি করবে। আমি নিচে যাবো, এই যে বাসন আছে, বাসন মাজবো, ছেলেকে স্নান করাবো। আর আকাশটা কিরম মেঘলা হয়ে আছে দেখো, কোনো রোদ নেই কিন্তু গরম আছে। কোনো বৃষ্টি নেই, মেঘলা হয়ে আছে কিন্তু গরম আছে, কোনো রোদ নেই। কাকির ঘরে আছে ছেলে, পাখা চালিয়ে দিয়েছি যাতে ঘরটা শুকিয়ে যায়। তো চলো এখন জলের কাজ করব, মানে টাইম কলের জলের কাজ করব। জল এসে গেছে, বোতল কটা ভরবো, খালি বোতল কটা, বাসন মাজবো, ছেলেকে স্নান করাবো, আমি স্নান করব, তারপরে আসছি পরে, ছেলেকে স্নান করে নিয়ে আসি। তো দেখো এই ভিডিওটা সোনা করেছে বোনের বাড়িতে, মানে বোনের শ্বশুরবাড়িতে ভিডিওটা করেছে সোনা। অন্নপ্রাশনে একটা পুতুল পেয়েছিল, তো এখন তো বড় হচ্ছে, আস্তে আস্তে খেলা শিখেছে। তো খেলা শিখেছে সেই কারণে আর কি ও খেলছে নতুন নতুন। এবার ওর মা যতবার পুতুলটা নিয়ে নিচ্ছে ততবার কাঁদছে। এইটা আবার বোন আমার ভিডিও করে আমাকে পাঠিয়েছে, বলছে দিদিভাই এটা একটু ভিডিওতে দিস, সোনার কাণ্ডটা দেখ। দিয়ে আমি বলছি কি তাহলে দে ভিডিওটা, তারপরে ভিডিওটা তাই পাঠিয়েছে। দেখো কীরকম মানে পাকা বুড়ি হয়েছে, খেলা শিখেছে, বড় হচ্ছে না আস্তে আস্তে। এখন তো নিত্য নতুন এক একটা করে জিনিস শিখবে আর করবে। এবার ওর মা যতবার পুতুলটা কিনে নিচ্ছে ততবারও কাঁদছে, যতবার পুতুলটা দিচ্ছে আবার ততবার খেলছে। তো দেখতে দেখতে সোনাও বড় হয়ে যাচ্ছে আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা সোনা চলে এসেছিলো, সোনা মা, আমার বোন, আমার বোনের বর। আমি দুপুরবেলা ফোন করে বলেছিলাম যে বোন একটু সোনাকে নিয়ে আসিস। তো ও বাবুকে দেখে না, 2-3 দিন হয়ে গেছে, এই জন্য ও আসলো। বলে কি যে সোনাকে এবার নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ বোন সোনাকে নিয়ে আসিস মাঝে মাঝে, নয়তো সোনা না ভুলে যাবে আমাদেরকে। আগের বার এসে খুব কান্নাকাটি করেছে আগের দিন, তো এই জন্য সোনা এসেছিলো, সোনার মা এসেছিল, ওর বাবা এসেছিল। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। সোনা এসছে, সোনাকে নিয়ে এখন খেলবো, খেলা টেলা করবো। এর জন্য আমি বলছিলাম যে বোনের বরের সাথে আর কি মারছিলাম যে কী খাবি বল। বলে কি এইটা খাবো, ওইটা খাবো, বিরিয়ানি খাবো, রোল খাবো, চাউমিন খাবো। তা আমি বলছি দে পয়সা দে। আমি আবার ওর সাথে আর কি করছি, দে পয়সা দে। বলে এই তো তোকে দিলাম। দিয়ে এই নিয়ে হাসাহাসি করছিলাম। তারপরে ওইখানে দেখাচ্ছিলো এই তো কত কৌটা খাবার আছে। আমি বলছি কি কৌটায় খাবার আছে, এই খাবারগুলো খাবি, দে পয়সা দে, আমি তোকে খাবার এনে দিচ্ছি। বলে পয়সা নেই আমার কাছে। দিয়ে এই নিয়ে হাসাহাসি করলাম কিছুক্ষণ, ওর সাথে আর কি টার্কি মারলাম। তারপরে মারার পরে তারপরে এদিকে সোনাকে নিয়ে একটু আমরা খেলছিলাম। কেননা সোনা মা কী বলো তো বড় হচ্ছে, তো এখন বদমাইশি হচ্ছে, মানে এখন ভুলে যাচ্ছে আস্তে আস্তে। মানু পাখা বুই পাখা বুই পাখা বুই। সোনা মা ও বাবা পাতে নাচাচ্ছে, দেখো একা একা বসে আছে, দেখেছো আমাদের মাম্মামটা বড়ই হয়ে গেল। আমার মাম্মামটা বড়ই হয়ে গেছে, এই দেখো একা একাই বসে আছে। হেলান দিয়ে একটুখানি হেলান দিয়েছে। মানু দেখো এদিকে আমাদের এখানে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো ওরা বাড়ি চলে যাবে। এই জন্য আবার বোনাই মানে আমার বোনের বর, ওকে আবার ওর মামা হয়, ও মামা ডাকে। তো মামা আবার ওকে দুটো দোকানে গিয়ে নিয়ে গিয়ে ক্যাডবেরি কিনে দিল আর কি ঠান্ডা মান্ডা কিনে নিল। তো ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।